আমাদের ব্রেকফাস্ট দিয়ে চলে গেল রুমে। এখানে আছে ডিমের অমলেট আর ছোলার ডাল আর চা দিয়ে যাবে বললো। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা ঝটপট রেডি হয়ে যাব, কারণ অলরেডি আমরা লেট। গুড মর্নিং। আমাদের সকালে ওঠার কথা ছিল 9:30-তে, কারণ কাল রাতে যখন আমাদের ড্রাইভার শরীফ ভাই আমাদের ছেড়ে গেলেন হোটেলে, উনি বলেছিলেন সকালে 9:30টায় উনি চলে আসবেন। উনি টাইম মতো চলে এসছেন, কিন্তু আমরা লেট। উনি একবার আমাদের দরজায় নক করে গেছেন, কিন্তু আমরা ঘুমোচ্ছিলাম বলে আর বেশি ডিস্টার্ব করেননি। তো চলো যাওয়া যাক, আর সাথে থাকো আর দেখতে থাকো আমরা সারাদিন কি কি করি। শরীফ ভাই এখানে ঘুমিয়ে গেছে আমাদের জন্য ওয়েট করতে করতে। দাদা, আপনাকে অনেক কষ্ট দিয়ে দিলাম আমরা। আপনি টাইম মতো চলে এসেছেন, কিন্তু আমরা কি করব বলুন। 7টায় এসেছেন আপনি? 7টা? সর্বনাশ, 7টাতে এসছে। আমি ভেবেছি 9:30-তে। চলুন চলুন। তাহলে আজকে আমরা যাচ্ছি কোথায়? প্রথমে কোথায় যাচ্ছি? মাওয়াঘাটে ইলিশ খেতে, ইলিশ ভর্তা। সরাসরি মাওয়াঘাট? তো আমরা চলে এসেছি মাওয়াঘাটে। এই যে পদ্মা নদী, এই নদীর চারপাশে হচ্ছে শুধু ইলিশ মাছের হোটেল চারদিকে। এটা ইউটিউবে আমরা প্রচুর দেখেছি ভিডিও, আজকে দেখবো আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করে কেমন লাগে। ইলিশ মাছের হোটেল তো অনেক, কিন্তু কোনটা যে ভালো হবে দেখি গিয়া। চলেন যাই দেখি। মাছ তো দাদা নদীর মাছ, মাছ কোনটা ভালো খারাপ বাকিটা চিনা এলা একটা। হ্যাঁ, আর ওগুলোর ভিতরে এটার থেকে রেট বেশি বেশি বেশি। কি মাছের ভর্তা? ইলিশের ভর্তা, কাশি মাছ, চিংড়ি, শুটকি। আচ্ছা, বিভিন্ন রকম মাছের ভর্তা আছে। কত করে এগুলো? 3200। কত? 3200। 3200। এগুলো কত ওজনের? ওগুলো 1 কেজি 100, 200। এটা আছে 3400, এটা আছে 3500। এটা টাটকা? কিন্তু চকচক করছে এটা। 24 ঘন্টা ওভার হলে চোখ থাকে না।
বুঝছেন মাছের বরফে ছয়টা সাতটা গ্রুপ আমাদের নাই। ভিডিও দেখে এসেছি কিন্তু। তারপরে বড় বাজার থেকে কলকাতা বড় বাজার আছে নি। আচ্ছা 2600 টাকা নেবেন, 2600 টাকা নেবেন করেন। আচ্ছা দিয়ে দেন ভাইজান, দিয়ে দেন আমারও আরে আপনি করেন, আপনি নেবেন, আমি তো নিবেন দাম করুন। নেওয়ার কারণেই তো আছি এই না। জায়গায়। আপনি মাছ কিনেন না, আপনি খামার দাম করুন। 2600 টাকা করুন। 2600 টাকা করুন। 2800 টাকা দাম রাখুন। আরে দাদা তেলের আবার আপনি আলাদা পয়সা নেবেন। বাজার খরচা 1 টাকাও দিতে হবে না, লেজের ভর্তা 1 টাকাও দিতে হবে না। তেলের দাম রাখ শুধু, আর কোনো ওই জন্য তো 2600 টাকা তেলের দাম দিয়ে দিবেন। 2800 রাখেন। কিন্তু আপনি তাহলে 2800 দিলে তেলের দাম দেবো না বলেন। না, তেলের দাম দিতে হবে। হ্যাঁ। 2600 নেন। 2600 দিব, আর যদি 2800 নেন তো তেলের দাম দেবো না। তেল টাকা যা রেট আছে তাই। হ্যাঁ। আমাদের এই দুটো মাছ ফাইনাল হলো। প্রথমে যে 3200 টাকার মাছটা দেখেছিলাম ওটা দুদিন আগে পুরনো, ওই জন্য ওই মাছটা আমরা নিলাম না। এটা কাল রাতের ধরা টাটকা মাছ, এই জন্য আমরা এই দুটো নিলাম। এই যে এবারে আমাদের মাছ, এটা আমাদের এখানে। আচ্ছা বেগুনগুলোকে এখানে মানে দেওয়া হয় না? না না, মানে এটার সঙ্গে আছে বেগুনটা? ও বেগুনটা আলাদা না? এখানে বানানো হচ্ছে ইলিশের লেজের ভর্তা। এখানে কি কি মশলা পড়বে? এখানে আপনার পেঁয়াজ দেবো, ধনেপাতা দেবো, সরিষার তেল দেবো ভাজা, আর লবণ দেবো। আমাদের খাবার চলে এসেছে টেবিলে। এটা আমাদের ইলিশ মাছের লেজের ভর্তা তো, ডাল আর এখানে এই যে বিভিন্ন রকম মাছের যে ভর্তা সবগুলো একটা করে দিয়েছে এখানে। এখানে পেঁয়াজ ভর্তা আর আমাদের ইলিশ মাছ আর বেগুন ভাজা। খাওয়াতে ভালো লাগে। আমি তো থালাতে সাজিয়ে নিয়েছি, একটা করে ভর্তা নিয়ে নিয়েছি। কোনটা কি ভর্তা জানি না, এটা শুধু লেজের ভর্তা এটাই জানি। এটা পেঁয়াজ ভর্তা। কেমন লেজ ভর্তাটা কেমন করেছে? নাইস। ইলিশের লেজের ভর্তাটা ভালোই লাগলো, যেহেতু ওটা টাটকা আছে। এটা কি মাছের ভর্তা জানি না, খেয়ে দেখি। সবগুলো মাছের ভর্তাই খেলাম, কিন্তু আমার তো ভালো লাগলো সবকটাই খেতে। কি কি সব নাম বললো, টাকি মাছ বললো, তারপর শুটকি মাছ। ইনাদের সঙ্গে আমাদের পরিচয় হলো এখানে এসেই। ইনারা এসেছেন গাজীপুর থেকে। আমরা যখন মাছ কিনছিলাম ইনারাও কিনছিলেন মাছ। আপনাদের মাছটা ভালো আছে তো? হ্যাঁ ভালো, টাটকা মাছ। টাটকা মাছ। জি। আমি এখনো ট্রাই করিনি, আমি খেয়ে দেখি। এটা জলে বোতল। এবারে এখানকার মেন অ্যাট্রাকশন ইলিশ মাছ। মাছ বেশি দিয়ে দাও। খেয়ে দেখা যাক। দারুণ টেস্টি। মাছটা টাটকা আছে। আমরা যে মাছ কিনছি বাসার সামনে ভুটবাজার বাজার আছে, এই মাছগুলা তো খাওয়া হোক, 500 থেকে 600 তারপর টাকা দেখা হচ্ছে। তাই পেপসি কোকাকোলা কিছুই নেই, তাই আমাদের এটা দিল মোজো। এটা বাংলাদেশেরই তৈরি। তো আমার তো মোজো খেতে বেশ মজাই লাগছে। এটা একটা নতুন ধরনের মুখশুদ্ধি দেখলাম এখানে। চাল ভাজা, ধনে আর হচ্ছে মৌরি ভেজে রাখা আছে। নৌকাতে করে এবারে আমরা পদ্মা নদীটা ঘুরে দেখবো একটু। আপনারা ট্রলারে উঠবেন? সিঁড়ি তো নাই। বাবু কি আপনারা ভাড়া দিবেন না বাবু লাগবে? বাবু এটা করে দেবেন বাবু। না এটা কি ভাড়া দেবেন না শুধু দেবেন?
আছে এটা? হ্যাঁ, মালাই কুলফি। এই মালাই কুলফি চলবে নাকি? এবার আমরা কোথায় যাব তাহলে? ঢাকা চলেন। পদ্মার ইলিশ আর পদ্মা নদীতে নৌকাতে ঘোরা, দুটোই আমার অস্থির লাগলো। মজা জোশ সব লেগেছে, অস্থির, একদম অস্থির। মাওঘাটের পাশেই এই যে এটা প্রজেক্ট ইলিশ, এটাও দেখেছি ইউটিউবে অনেকবার, কিন্তু এখানে হলো না আজকে। এটা এর পরের বার নিশ্চয়ই করবো, ট্রাই করব। এটা এর মতন একটা না, ওই কি যেন বলে যে রেডবুল বা ওই বুলডোজার এনার্জি ড্রিঙ্ক, এটা এখানকার এনার্জি ড্রিঙ্ক। তো আমরা অ্যাডভার্টাইজ খুবই দেখলাম, ট্রাই করার জন্য আমরা নিলাম। আর মাওয়াঘাটে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, যে মাওয়াঘাটে আমাদের ওইদিকে বর্ধমানে যেমন শক্তিগড়ে শুধু ল্যাংচার দোকান রাস্তার ধারে, তেমন এখানে হচ্ছে শুধু ইলিশ মাছের হোটেল। এটা পুরনো ঢাকা হচ্ছে ওই পাশে, ওই পাশে নদীর ওই পাশে। এটা কি নদী? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা। আমরা এখন এটা ঢাকার গুলশান এরিয়াতে আছি। আমরা আছি পুরনো ঢাকাতে। এখানকার ভিডিও দেখেছি অনেক, এখানে অনেক খাবারের দোকান আছে, তো দেখি কি পাওয়া যায়। এটা পুরনো ঢাকার নাজিমউদ্দিন স্ট্রিটে নাজিরা বাজার এলাকা। এখানে রাস্তার দুই ধারে শুধুই খাবারের দোকান, আর অন্য কিচ্ছু নেই। আর এত ভিড় এখানে যে বলার নয়। এরকম ভিড় আর এরকম খাবারের দোকান রাস্তার দুধারে আমি এর আগে দেখিনি। তো এখন রাত্রি 9:26, আমরা রুমে ফিরে গেছি। কালকের তুলনায় আজকে তাড়াতাড়ি রুমে ফিরলাম। তো আমরা যখন নাজিমউদ্দিন স্ট্রিটে ছিলাম, তো ওখান থেকে আমরা আজকে খাবার পার্সেল করে নিয়ে চলে এসেছি, কারণ আমরা যখন ছিলাম ওই জায়গাটায় তখন খাওয়ার মতো অবস্থা ছিল না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমাদের শেষ দিন ঢাকাতে, পরশু দিন আমরা চলে যাব ইন্ডিয়া। সকালে আমাদের ফ্লাইট আছে। তো সাথে থাকো আর দেখতে থাকো আমরা কালকে কি কি করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানিও, আর তোমাদের বন্ধুকে একটা হাত দিয়ে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমার বন্ধুকে জানিও, একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে।